হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল পিয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখো আজকে কিন্তু ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিয়েছি। ক্রিসকে স্কুল পাঠালাম, এরপর হচ্ছে আমি মুখ ধুচ্ছি। আর তার আগে হচ্ছে আমি চাটা করে রেখে দিয়েছি। আমি হচ্ছে খুব গরম গরম চা খেতে পারি না, ওই জন্য চাটা আগে থেকেই করে ঠান্ডা হতে দিয়েছি। এরপর মুখ ধুয়ে চাটা খাবো। কিছুদিন আগে যা ঠান্ডা পড়েছিল আমাকে কিন্তু ক্রিসকে নিয়ে খুব ভুগতে হয়েছে। সকালে উঠতে চাইছিল না, মুখ ধুতে চাইছিল না, খুবই কষ্ট পেয়েছি। এখন যদি একটু ঠান্ডাটা কম বলে সব নিজে নিজেই করে নিচ্ছে। আর চা খেয়ে ওপরে এসেছি, ভাবলাম আজকে চুলটা একটু আঁচড়ে নিই। আমি কিন্তু কোনোদিন সকালবেলায় চুল খুব একটা আঁচড়াই না, গ্রীষ্মকালের দিনে আমাকে আঁচড়াতে হয় যেহেতু গরম করে, ওই জন্য না ভালো করে বেঁধে নিই। আর এখনকার দিনে কি হয়, আমি সারাদিন হয়তো 2 দিন পর চুল আঁচড়াই, এরকম অবস্থা। চুলটাতে এত জট লেগে যায় কি বলবো। তারপর আবার ব্ল্যাঙ্কেটের তুলো মতনগুলো জানি না কোথা থেকে উঠে আসছে, মাথাতে সব এক বোঝা করে লেগে থাকছে। আর এত জট লেগে যাচ্ছে ওইগুলোর জন্য যে চুলটা আঁচড়াতেই ভয় লাগছে। আর এত এত জট লেগে যায় যে কি বলবো। একদিক যদি আমি জট ছাড়াই, আরেক দিকে তখন জট লেগে বসে থাকে। তো চলো জটটা আগে ভালো করে চুলে ছাড়িয়ে নিই। আর এখনকার দিনে সকালে উঠে যদি একটু ক্রিম না লাগায়, মুখটা কিন্তু কীরকম একটা খসখসে ভাব থাকছে। তো ওই জন্য ভাবলাম একটু ক্রিমও লাগিয়ে নিই যখন চুলটা আঁচড়াতে এসেছি। তো চলো এরপর নিচে যাব। নিচে গিয়ে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমি তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকম তো কাজবাজগুলো সব হয়ে গেছে, তো এরপর হচ্ছে তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে দেবো। আমাদের এখানে এখন না প্রচণ্ড কালি উঠছে, ওই জন্য রোজ ধুই, তাও কিন্তু সকালে উঠে দেখি কালি বসে আছে। তো আজকে ভাবলাম একটু ভালো করে সাপ দিয়ে ধুয়ে দিই। আমাদের এখানে কিন্তু ধোয়াধুয়ির জন্য কোনো অসুবিধা হয় না, কারণ এই যে টুলু পাম্পটা আছে, এই পাম্পটা দিয়ে কিন্তু সব কিছু উঠোন টুঠোন সব কিছু ধোয়া হয়। তো ওই জন্য আজকে ভাবলাম ভালো করে ধুয়ে দিই। এটা এরকমের তো বালতি বালতি করে জল আনতে হয়, তো এটা থাকলে আর জল আনতে হয় না, ডাইরেক্ট একদম কুয়ো থেকে জল উঠে। তো ওই জন্য টুলু পাম্প দিয়ে ধুয়ে দিই। আর ঠাকুরকে এরপর আমি জলটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মুড়ি খাবো। দেখো মুড়ি, আলু ভাজা আর এই যে গুড় নারকেল মা করেছিল, তো এই গুড় নারকেলটা দিয়ে খাবো। এইদিকে খাবার খাচ্ছি আর এইদিকে বরের সঙ্গে বকবক করছি, বর কি বলছিল। আর মা কিন্তু বুঝতে পারছি না, মা ভাবছে হয়তো আমি ছবি তুলছি, ওই জন্য মাকে বললাম হাই বলো, তো মা বুঝতেই পারছি। এখন হচ্ছে আমি ছাদটা ঝাড় দিয়ে মুছবো। অনেক দিন হয়ে গেল সেরকমভাবে ছাদটা ঝাঁটও দিইনি, মুছিও নি। তো ভাবলাম আজকে একটু ছাদটা ঝাড় দিয়ে মুছে দিই। আর শোকেস টোকেসগুলো আজ আর মুছবো না, অন্যদিন মুছে নেবো, কারণ আজ আর হবে না, অনেক দেরি হয়ে যাবে। তো চলো ঝটপট ছাদটা ঝাঁট দিয়ে দিই। ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে না খুবই লেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি তো। আর আজ কত হাওয়া দিচ্ছে দেখো। আর এই ছেলেটা টেবিলটা গোছাতে গোছাতে আমি সত্যি ক্লান্ত। রোজ গুছাই, তাও সে এই অবস্থা করে দেয়। আর চারিদিকে শুধু রং পেন্সিলই দেখতে পাবে পড়ে আছে। আর এই যে দেখো দেওয়ালে আঁকা শুরু করে দিয়েছে। ওই যে দেখো কালো রঙের রং পেন্সিল দিয়ে ওইখানে কি করেছিল, একদিন আমি বকলাম, আবার সে একই অবস্থা ব্যাগে মানে যেখানে যেখানে পাবে রং পেন্সিল দিয়ে কিন্তু ওই সকলেই করতে থাকবে। আর আগের দিনে ছপরে চাদরটা কেচেছি, ওইগুলো এখনও পাড়া হয়নি, ওগুলো সব পেরে নেবো। আর আজকে তো হচ্ছে এই রুমটাতে শুয়েছিলাম, যেহেতু ছাদে 3টে রুম, তো গ্রীষ্মকাল হচ্ছে যে রুমটাতে শুই ওই রুমটাতে শুয়েছিলাম। আর যে রুমটাতে এখন আমরা শুই ওই রুমে চাদরটা কেচেছিলাম, তো এখনও পাড়া হয়নি, তো ভাবলাম ওগুলো সব পেরে নিই। আর এই যে পাশের রুমে দেখো এখনও এক পাহাড় জামা কাপড় জড়ো হয়ে আছে, সেগুলো আমাকে কিন্তু সব ভাঁজ করে রাখতে হবে। টাইমই পাচ্ছি না, রোজ ভাবছি করবো কিন্তু ওই একই অবস্থা হয়ে যাচ্ছে, করতে পাচ্ছি না। তো এই রুমটাতে শুয়েছিলাম। এই যে রুমটা দেখছো, এই রুমটাতে হচ্ছে আমরা গ্রীষ্মকালে শুই, যেহেতু অনেকগুলো জানালা আছে, খুলে দিই। তারপর হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিই সন্ধ্যের সময়, তাহলে কি হয় ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। আর গ্রীষ্মকালের দিনে দেখবে 2তলার মধ্যে একটু বেশি গরম লাগে, তো ওই জন্য এই রুমটাতে শুই। আর শীতকালে যেহেতু ঠান্ডা লাগে, এত গরমের এত হাওয়ার দরকার হয় না, তো ওই জন্য তখন হচ্ছে আমরা ওই রুমটাতে শুই, মানে আমার যে রুমটা আছে ওই রুমটাতে শুই। ওই রুমটাতে হচ্ছে 2টো জানলা। আর এই ছেলেটা এরপর চলে এসেছে, বাবা ওকে নিয়ে এলো। আজ তো আর আমি যাইনি, বাবা থাকলে বাবাই যায়, আমি যাই না। তো এসেছে, ওর পর ওর ড্রেসটা খুলতে খুলতে আমাকে মনে হয় ওর পেছনে মিনিট 15 মতো ঘুরতে হবে, কারণ ড্রেস খুলতে চায় না। নিজেই বলবো খুলবো, নিজেই খুলতে যাবে, তারপর হচ্ছে ড্রেসের বোতামগুলোকে সব
দিয়ে বোতামগুলোকে ছাড়াবে। তো আজকে হচ্ছে ওর একটা স্নানের ভিডিও আমাকে করে দিতে হবে। আমাকে কিন্তু আজকে স্কুল যাওয়ার আগেই বলে রেখেছিল যে আজ যখন তুমি ব্লগ করবে তখন আমার কিন্তু একটা চান করার ভিডিও করবে। আর এর আগেও কিন্তু আমি ওর একটা চান করার ভিডিও করেছিলাম, ওটা হচ্ছে জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠীর দিন, আমার এখনও মনে আছে। তো সেই দিন চান করিয়েছিলাম, তো সেই দিনের একটা ভিডিও আমি করেছিলাম। আর আগে হচ্ছে আমি ওকে চান করাই, তারপর হচ্ছে আমি নিজে চান করি। ওকে চান করাতে গিয়ে না আমি নিজে পুরো ভিজে যাই, কারণ এত লাফাঝাপা করে যে কি বলবো। দেখতে পাচ্ছ কত লাফাঝাপা করছে। আগে হচ্ছে ওর দাদুভাই ওকে চান করাতো, কিন্তু এখন আর করায় না, কারণ ও খুব লাফাঝাপা করে। সত্যি বিরক্ত লাগে, আমার নিজেরই বিরক্ত লাগে, তো আমি আর বাবাকে কি বলবো। খুবই লাফাঝাপা করে, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকে না। চান যে করাবো তো তার জন্য তোকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু না, রীতিমতো ঝাঁপিয়ে যাবে। বলো হাই গাইস, বলো তাকাও, এইদিকে তাকাও, বলো হাই গাইস। Hi guys, ওয়েলকাম টু মাই চ্যানেল। to my channel. তো আমিও চান টান করে ভাতটা খেয়ে এইমাত্র উপরে এলাম। আর এখন আড়াইটা না, ওই 2:40 মতো বাজছে। ক্রিস আর ওর বাবা হচ্ছে পাশের রুমে ঘুমাচ্ছে, আর আজকে হচ্ছে আমি ঘুমাবো না। আজকে হচ্ছে অনেকগুলো কাপড় জড়ো হয়ে আছে, ভাবলাম সেগুলো সব ভাঁজ করে রেখে দিই, না হলে মানে আরও যেগুলো কেচেছে সেগুলো জড়ো হবে, এরকম জড়ো হয়ে একটা পাহাড় তৈরি হয়ে আছে। তো ভাবলাম সেগুলো আজকে সব পিট করে রাখবো, ওই জন্য আজকে আর ঘুমাবো না। ঘুম তো খুবই আসছে, 5:30টার সময় উঠেছি, ক্রিসকে স্কুল পাঠিয়েছি, কিন্তু আজকে যতই ঘুম আসুক আজকে কিন্তু ঘুমাবো না। আজকে সব পিটপাট করে রাখবো, তারপর একটু আগে যদি শুয়ে দিই তাহলে আর বিকাল উঠে আর করতে ভালো লাগবে না, ওই জন্য আগে করবো তারপর ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।